বন্ধুরা, আলু সেদ্ধ করা নেই তো কী হয়েছে, আমার মতো করে এভাবে আলু সেদ্ধ করা ও পুর ভরার ঝামেলা ছাড়াই অসংখ্য লেয়ারযুক্ত রেশমের মতো নরম মোলায়েম আলুর পরোটা খুব সহজে ঝটপট বানিয়ে ফেলুন। এতটাই নরম মোলায়েম হবে, সারা দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। প্রত্যেকটা পরোটা ফুলকো ফুলকো হবে। এতটাই টেস্টি এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। কিভাবে বানাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি, তবে আপনারা গোটা চিনিটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আলু কেটে দেখুন একটু জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে লালচে হয়ে না যায়। সম্পূর্ণ আলুটাই কেটে নিয়েছি। এরপর আমি দুবার জল পাল্টে এটা ধুয়ে নেব। তারপর একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে আলুগুলো আমি দেখুন তুলে দিয়ে দিচ্ছি। একটু জল ঝরিয়ে দিলে বেশি ভালো হয়। আর এখানে জলের কোনো প্রয়োজন পড়বে না, জল ছাড়াই আমি এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপরে যে ময়দা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ময়দার মধ্যে দেখুন আলুর পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মতো এখানে হালকা গরম জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ সাদা তেল। এরপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দেখুন এখান থেকে আমি একটা ডো রেডি করে নেব। আর এখানে মিডিয়াম করে ডো রেডি করে নিচ্ছি। আর এখানে হালকা গরম জল দিয়েই মাখতে হবে, তাহলে পরোটাগুলো ভীষণ সফট তৈরি হবে। একদম ঠান্ডাও নয় আবার খুব গরম নয়। দেখুন ডোটা আমি রেডি করে নিলাম। আর আশা করছি ডোটা আপনারা দেখে বুঝতেই পারলেন। এরপরে চাপা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5 জন্য। খুব বেশি টাইম আমি রাখছি না, 5 মিনিট আমি রেস্টে রাখবো যাতে ময়দাটা ভালো করে সেট হয়ে যায়। এরপর 5 মিনিট পর দেখাচ্ছি। এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করলাম, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। প্রত্যেকটা লেচি কেটে নেওয়ার পর হাতে করে ভালো করে আমি দেখুন গোল পাকিয়ে রেডি করে নিলাম যাতে বেলার সময় খুব সুবিধে হয়। এরপর একটা লেচি নিয়ে নিয়েছি আর সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এখানে পাতলা করে আর বড় সাইজের একটা রুটি আমি বেলে নেব প্রথমে। দেখুন এরকম বড়, আর যত পাতলা করে বেলা হবে ততই পরোটাগুলো সুন্দর তৈরি হবে। এরপরে ওপরে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটা দেখুন রুটির ওপরে আমি মাখিয়ে দিলাম। এরপরে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। এখানে দেখুন আমি 8টা টুকরো এভাবে করে কেটে নিচ্ছি, কিন্তু রুটিটা জয়েন্ট থাকবে, মাঝখানটা দেখুন জয়েন্ট রয়েছে, এভাবে একটু কেটে কেটে দিলাম।
আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এখন প্রত্যেকটা টুকরো দেখুন এভাবে আমি একটু ভাঁজ করে নিচ্ছি, একটার উপর আরেকটা দিয়ে দিয়ে দেখুন এভাবে জড়ো করে একটা লেচির মতো তৈরি করে নিচ্ছি। এরপর দেখুন হাত দিয়ে একটু এভাবে আমি মুড়ে নিচ্ছি, মুড়িয়ে যাতে লেচিটা খুব সুন্দরভাবে একটু গোল তৈরি হয় সেভাবে দেখুন আমি রেডি করে নিলাম। আর উল্টো সাইডের মুখটা ভালো করে এভাবে বন্ধ করে দিতে হবে। এভাবেই প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিয়েছি। এরপর আবারও সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে এক একটা লেচিকে আমি বেলে রেডি করে নেব। এরপরে বেশি বড় করে আর বেলবো না, মিডিয়াম যেরকম আমরা নর্মাল পরোটা বা রুটি তৈরি করি সেরকম সাইজের দেখুন বেলে নিচ্ছি। আর সামান্য একটু মোটা রাখছি, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। আমি মিডিয়াম করে সমস্ত পরোটাগুলো ঠিক একইভাবে বেলে রেডি করে নিয়েছি। এরপরে ভেজে নিতে হবে, তার জন্য একটা ফ্রাই প্যান প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপরে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম আর একটা পরোটা দিয়ে দিলাম। এরপর যখন ওপর সাইডে একটু ফুলে ফুলে উঠবে তখন আমি পরোটা উল্টে দিলাম। এরপর এই সাইডেও একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম। এরপরে ভালো করে উল্টে পাল্টে সেঁকে পরোটা রেডি করে নিতে হবে। দেখুন এভাবে সেঁকে নিচ্ছে আর আস্তে আস্তে সুন্দর কালারও চলে আসবে আর পরোটাগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর আস্তে আস্তে পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর ভীষণ সফট তৈরি হবে। দেখে তো বুঝতেই পারলেন যে পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে উল্টে পাল্টে আমি পরোটা রেডি করে নিয়েছি আর দুর্দান্ত কালারও চলে এসছে। এভাবেই দেখুন একে একে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, অসাধারণ লাগবে এভাবে যদি আপনারা আলুর পরোটা তৈরি করেন। আলু সেদ্ধ করা বা পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই আলুর এই প্লেন পরোটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। হঠাৎ করে আলুর পরোটা খেতে ইচ্ছে হলে এভাবে কিন্তু বানিয়ে নিতেই পারেন, খেতেও দুর্দান্ত লাগবে। এতটাই টেস্টি হবে, এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। এরপর দেখুন পরোটা কতটা যে নরম তুলতুলে হয়েছে, দেখুন আমি হাতের মুঠোয় করে নিচ্ছি, দেখুন কোনো রকম ছিঁড়ে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। সারাদিন এভাবে রেখে দিলেও কিন্তু এই পরোটা শক্ত হয়ে যাবে না। দেখুন কতটা অসাধারণ নরম তুলতুলে তৈরি হয়েছে। এরপর পরোটা আমি একটু ভেঙেও দেখাবো, ভিতর থেকে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, একদম রেশমের মতন নরম মোলায়েম। দেখে তো বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর পরোটার কোয়ালিটি দেখে আপনারা তো বুঝতেই পারলেন যে কতটা নরম মোলায়েম, একদম রেশমের মতন তৈরি হয়েছে আর অসংখ্য লেয়ার। এভাবে আলুর পরোটা না বানিয়ে থাকলে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।